বাবা মশাই, ব্রাহ্মণরা এসে গেছেন, আমি তাদের ভেতরে বসিয়েছি। বাবা মশাই, আপনি ওদিকটা দেখুন, এখানে তো বিস্তর কাজ। আমরা তবে আসি। এসো বাবা, সাবধানে যেও। দুর্গা দুর্গা। গো, ডাকলে কেন? উমা, এটা হাসার কি হলো? ও মা, ও তো ঠিক কথাই কয়েছে, যে উমা সেই তো দুর্গা। চল করু না, নাড়ু পাকাতে হবে, আয়। বুঝলি নে, তুই ওর দেবতার মতো স্বামীকে নিয়ে অনেক কথা কয়েছিস নে। যা মাপ চা। ছোট করি মা, কেউ ভুল করলে আর সেই ভুলকানা বুঝতে পেরে মাপ চাইলে তাতে কেউ ছোট হয়ে যায়নি। নায়েব মশাই, নায়েব মশাই কোথায় গেলেন? কোথায় ডাকছিলে ছোট বউরানী? হ্যাঁ বলি, বোধনের সব আয়োজন হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। বেশ বেশ বেশ। ওমা, তোমরা বুঝি বেল পাতা নিয়ে এসছো? তা দেখি বাসা বেল পাতাগুলো। নায়েব মশাই, নায়েব কি মশাই, হয়েছে ছোট বউরানী? ওরা কারা? অমন করে চলেই বা গেল কেন? কাদের কথা বলছো? আশ্চর্য, মুখ দুটো গেল কোথায়? কথার জবাব না দিয়ে পালালো।
কারা এসেছে? ওই যাত্রা দলের লোকেরা। ও, যাত্রা দলের লোকেরা এসে গেছে। কাঁসাটা ধরো। কোনাই দেখ। হ্যাঁ, আরে আসুন আসুন অধিকারী মশাই, আসুন আসুন। কি বলবো, আপনাদের পালা দেখার জন্য আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি সবাই। আগে আপনাদের কথা মতোই এবার ওই শিব দুর্গার পালা এনেছি। হ্যাঁ, এই তো আমার শিব। তাই? আমরা তো এই চলে এলুম, বাকিরা সব পরে আসছে। এই বুঝি আপনাদের শিব? বা বেড়ে মানাবে বলে মনে হচ্ছে। তুমি শিব? আচ্ছা, তুমি যখন শিব সাজো তখন তোমার মনে কি ভাব হয় গা? অধিকারী মশাই, ও হলো গদাই, আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট বেটা। গদাই কিন্তু নানান রকম বেশ ধরতে পারে। তাই বুঝি? তাহলে তো কোনো চিন্তাই নেই। ওই 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 তো ওরা এসে গেছে। এই তো এসো, আমার এসো। দলের ওরা যদি কিছু ভুলটুল করে তাহলে ওই গদাই সামনে নিতে পারবে, সব পাঠ বলে দিতে পারবে। হ্যাঁ, সেটাও আলবাত পারবে। এই তাঁতি বউ সেজে আমাকে যা ঘোল খাইয়েছিল। গদাই, এক কাজ কর বাবা, তুই এনাদের নিয়ে ওই নাহা বাবুর অতিথিশালায় যা, ওখানেই ওনারা থাকবেন। যা 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 যা। আসুন আসুন। কই গো শিব, কইলে নে তো তোমার কেমন মনের ভাব হয়? দেখো, আমি শিব সাজি, সত্যিকারের শিব আমি হই না। আমি মাধাই থাকি। মুখস্থ করা পাঠ বলি, তাহলে মনের ভাব আলাদা কি করে হবে? কিন্তু আমি যখন কেষ্ট ঠাকুর সাজি তখন তো আমি আর গদাই থাকি না, কেমন যেন একটা অন্য ধারার হয়ে যাই। আমার এমনটা কেন হয়? কেন হয় এমনটা? দাসমশাই, আপনাদের গৃহের সঙ্গে আমাদের যে বিবাদ হয়েছিল সেটা মিটে যাওয়াতে আমরা সত্যিই খুব খুশি হয়েছি। কিন্তু একটা কথা আপনাকে মানতেই হবে, ব্রাহ্মণরা হলেন বর্ণশ্রেষ্ঠ। তারা যা সিদ্ধান্ত নেন সমাজের সমস্ত শ্রেণীর পক্ষেই সেটা ভালো, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। বিদ্যাসাগর মশাই, কথাটা শুনে মনে মনে আপনি ব্যঙ্গ করছেন না তো? এ কি বলছেন শাস্ত্রী মশাই? আপনাদের মতো ব্রাহ্মণ সমাজের অন্যতম প্রধানের মুখে এরকম কথা শুনে আমি হাসবো?
সেরকম দুঃসাহস আমার হবে কখনো? তবে হ্যাঁ, ব্রাহ্মণ সমাজকে বর্ণশ্রেষ্ঠ বলায় আর সবার মঙ্গল কামনায় আপনাদের উদ্বেগ শুনে আমার একটু হাসি পেল বটে। ক্ষমা করবেন ভট্টাচার্য মশাই, আমরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা কারো মঙ্গল চিন্তা করি না, অন্তত ইদানিং করি না। আমরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা কারো মঙ্গল চিন্তা করি না, অন্তত ইদানিং করি না। না হলে আমাদের দেশের মেয়েদের এমন দুর্দশা হতো না। কি বলতে চাইছেন আপনি বিদ্যাসাগর মশাই? যদিও না বোঝার মতো কিছু বলিনি, তবু বলছি। আজ দেবীর বোধন হচ্ছে, আমরা সেই শক্তিকে জাগ্রত করছি যিনি অসুর বধ করেন। সেই শক্তি নারী শক্তি। অথচ আমাদের চারপাশে দেখুন, চারিদিকে দেখুন আমাদের মেয়েদের কি দুর্দশা। স্ত্রী লোকেদের কল্যাণার্থে আমাদের ব্রাহ্মণ সমাজ কি ভাবছে, কি করছে, সেই প্রশ্ন আমি আপনাকে বিনীতভাবে করতে পারি শাস্ত্রী মশাই? আমার ওই একই প্রশ্ন বিদ্যাসাগর মশাই, তবে মুখ ফুটে করার জো নেই, না হলে একটা হইচই শুরু হয়ে যেতে পারে। আপনি ব্রাহ্মণ, আপনি এই প্রশ্নটা তুলতেই পারেন। কারণে অকারণে নিজের সমাজকে আপনি ছোট করতে অভ্যস্ত হয়ে গেছেন বিদ্যাসাগর মশাই। আপনি বিদ্যার সাগর হলেও আমরাও কিন্তু একটু আধটু শাস্ত্র চর্চা করেছি। শুনুন, যে সকল স্ত্রীলোক ব্রাহ্মণ সমাজের বিধান মেনে চলেন তারা ঠকেন না, মোক্ষ লাভ করেন। এটা তো আপনি মানবেন না, কিন্তু শাস্ত্র এই কথাই বলে। সমাজ মেয়েদের জন্য আর কি করবে? সমাজে মেয়েদের পুজো করতে হবে নাকি? টাউন মশাই, আমরা ঠিক করেছি এই পুজো থেকে পুজোর কটা দিন আমরা রোজ কুমারী পুজো করব। রোজই কুমারী পুজো মানে? কিছু মনে করো না, কুমারী পুজো তো নবমীর দিন হয় এ বাড়িতে, মানে এতকাল ধরে তো সেই নিয়মই চলে এসছে। তুমি কি এবার পুজোর নিয়ম নিষ্ঠে সব পাল্টে দেবে নাকি? সেই বিধানই নেওয়া হচ্ছে ছোট করিমা। আচ্ছা টাউন মশাই, এই পুজো থেকে যদি আমরা পুজোর কটা দিন রোজ কুমারী পুজো করি তাহলে কি কোনো ক্ষতি হবে? না না, ক্ষতির কোনো কারণ তো তেমন দেখছি না। তবে এর আগে কখনো এ বাড়িতে রোজ কুমারী পুজো হয়নি, তাই আর এখানে সমস্ত বড় বড় পণ্ডিত মশাইরা রয়েছেন, তারা যেমন বলবেন তেমন হবে। পিসিমা, আপনি নির্দ্বিধায় প্রতিদিন কুমারী পুজো করতে পারেন। দেবী যখন বেলগাছের নিচে কুমারী রূপে নিদ্রিতা ছিলেন, তখন ব্রহ্মা তার নিদ্রাভঙ্গ করার জন্য স্তুতি করেন। সেই স্তুতিতে দেবীর নিদ্রাভঙ্গ হয়। দেবী জাগ্রত হন সেই বেলগাছের তলায় কুমারী রূপেই।
আর তাই আমরা বেলগাছের নিচে দেবীর বোধন করি। ঠিক সেই কারণেই আপনি পুজোর দিনগুলোতে প্রত্যেক দিন কুমারী পুজো করতে পারেন। কি শাস্ত্রী মশাই, আমি কিছু ভুল বললাম? তবে আপনাদের মনে হতেই পারে মেয়েদের পুজো একটু বেশি হয়ে যাচ্ছে, এতে সমাজ ধ্বংস হতে পারে, তাই না? বিদ্যাসাগর মশাইয়ের কথা শুনলে মনে হয় মেয়েরাও মানুষ, তাদেরও মান আছে, তাই না শীত জামাই দাদা? এমন মানুষ যদি ঘরে ঘরে থাকতেন। কাল থেকেই তবে আমরা উমাকে কুমারী রূপে পুজো করব, তাতে কোনো দোষ নেই তো? চাউন মশাই, আপনি পুজো করবেন তো? কেন করব না মা? আর তবে যার পুজো করব তার নাম, গোত্র, বয়স এসব তো জানতে হবে, কেননা কুমারীর বয়স অনুযায়ী তো তার নামকরণ করতে হবে। আর তার গোত্র না জানলে কি অত সব জানতে চাইছো তোমরা? উমা, ওনারা জানতে চাইছেন তুমি কে। কই দাও তো ওনাদেরকে যে তুমি কে। আমি তো উমা, তোমরা জানো না? আসলে ও তো বড্ড ছোট, তাই ঠিক করে কইতে পারছেনি, কিন্তু আমার মন চাইছে আমি ওকেই কুমারী রূপে পুজো করব। এই হলো এই বাড়ির অদ্ভুত কাণ্ড। নাম পরিচয় গোত্রহীন বালিকাকে পুজো করতে হবে। পুরোহিত মশাই, আপনি কিন্তু এই পুজো করবেন না। আপনি এক কাজ করুন দাসমশাই, আগে মেয়েটির পরিচয় জানার চেষ্টা করুন, তারপর। আমরা তো শুনেছিলাম কোথা থেকে এক বালিকাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, তাই তো প্রশ্নটা থেকে যাচ্ছে। আপনি যতই চেষ্টা করুন মা, নারী শক্তিকে পুজো করা সম্ভব নয়। আগে তাদের সামাজিক পরিচয়, নাম, গোত্রকেই বিবেচনা করা হবে। বললাম তো, কল্যাণ, মঙ্গল এগুলো বেশ বড় শব্দ, বিশাল তার ব্যাপ্তি। সেসব বাদ দিন, মেয়েদের আমরা সামান্য সম্মানটুকুই দিতে পারি না? রানী, আমি বলি কি, এক্ষুনি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। শাস্ত্রী মশাই, আমরা দেখছি কি করা যায়। আর আপনারা আসুন, আপনাদের জন্য সামান্য জলযোগের আয়োজন করা হয়েছে। বাবা মথুর, ওনাদের নিয়ে যাও। হ্যাঁ বাবা মশাই, ওনারা সবাই পূজনীয়, সম্মানীয় মানুষ, যোগ্য সম্মান দিয়েই নিয়ে যাব। আসুন। মা, একটা অনুরোধ করবো তোমায়। দেখো, অনেক কষ্টে বাউন সমাজ আবার আমাদের বাড়িতে পা রেখেছে।
তাই পুজোর মধ্যে অন্তত কোনো গোল পাখিও নেই, তাহলে পুজোটাই আর শেষ হবে না। বাড়ির সবার মঙ্গল অমঙ্গলের কথা কানে এবার একটু ভাবো।